শুধু আজকে বাংলার জমিন কেন, শুধু আজকেই কেন, ভবিষ্যতে এখনো আজকে মুসলিম জাতিগুলো বেঈমানের কাছে মাথা নত হয়ে যাবে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আর একজনকে এই একই অবস্থায় দেখা যায়। তামিলের নায়কগুলো যেরকম ভাবে চলাফেরা করে, তাদের যেরকম ভাবে গার্লফ্রেন্ড আছে যারা যেভাবে চলাফেরা করে, ঠিক তেমনি ভাবে তার চলাফেরা সেই নায়কের মতো হিন্দুদের খ্রিস্টানদের কালচারের সঙ্গে মিলে যায়। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান মাহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত হবে, ভালোবাসা হবে, তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। এই আয়াত কারিমায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত কঠিন ঘোষণা দিয়েছেন, যারা মুমিন ব্যক্তি তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কঠিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুঁশিয়ার দিয়েছে। আজকে আমরা দুনিয়ার সমস্ত যারা ভাইরাল ব্যক্তিত্ব, যারা হিন্দু খ্রিস্টানদের কালচারে অন্তর্ভুক্ত, আজকে তারাই হলো দুনিয়ার ভিতরে বেশি নির্যাতিত। কারণ হলো আজকে আমরা যদি ফেসবুক খুলি, তাই প্রতিদিন আমরা দেখি দর্শন। একজন মানুষকে এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছে, কিন্তু আজকে মুসলমান জাতি আজকে ধর্ষিত হচ্ছে। আজকে মুসলিম মা, মুসলিম বোন হিন্দুদের কাছে ধর্ষিত হচ্ছে, কাফেরদের কাছে ধর্ষিত হচ্ছে। এর কারণ হলো আমরা আজকে যারা হিন্দু খ্রিস্টান, যাদের কালচার হলো জাহান্নামের পথ, শয়তানের পথ, তাগুদের পথ, তাদের পথ অনুসরণ করার জন্য আজকে একে অপরকে দেখে না তাদের প্রতি মায়া এবং মহব্বত ভালোবাসা তৈরি করে আজকে তারা কোন ধর্মের সেটাও চোখে দেখে না, কিন্তু আজকে তারা বোঝায় ভালোবাসা পৃথিবীর ভিতরে এক নম্বর, ভালোবাসা পৃথিবীর ভিতরে তারা সর্বশ্রেষ্ঠ জানাইছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডেকে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা যারা জিনা করবে, যারা অত্যাচার করবে, ব্যভিচার করবে, যারা দুনিয়ার ভিতরে দর্শন করবে, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা মুমিনদেরকে জানায় দেয়, হে মুমিন তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, বান্দা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত থেকে বলেন, যারা জিনাকারী আর জিনাকারিনী যখন ধরা পড়বে, তাদেরকে কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদেরকে 100 ব্যথের আঘাত করো। আজ যদি আমাদের সম্মুখে আমাদের কোরআন দিয়ে বিচার করা হইতো, তাইলে বান্দা আমাদের সমাজের ভিতরে, আমাদের বাংলার ভিতরে, আমাদের দেশের ভিতরে কোনো প্রকার জিনাখোর আর কোনো প্রকার দর্শন কর তাদেরকে আর খুঁজে পাওয়া যাইত না। আজকে আমরা কোরআন কবহিত বানাইছি, এই কোরআন যদি আমরা শুনতাম, কোরআনের আইন আমরা মানতাম,
তাইলে আজকে আমাদের মা, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন কেউ আর ধর্ষিত হইত না। আজকে আমরা কোরআনকে বাদ দিয়ে দিয়েছি। আজকে সুন্দর মডেলিং যারা ইহুদি খ্রিস্টান ছাড়া, তারা হলো তাদের যে কালচার, তারা যেভাবে চলাফেরা করে, আজকে আমাদেরও মুসলিম জাতি, মুসলিমদের সন্তানগুলো তাদের কালচার মেনে মেনে চলার চেষ্টা করে। এবং 100% মানে একজনের গায়ে ট্যাটু দেখা যায়, আবার চুলের কাঠিগুলো ভিনদেশীর মতো দেখা যায়। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন তার মুহাব্বত প্রেমে ঢোকার কারণে, অন্তরে ঢোকার কারণে তাদের চুলের কাঠিগুলো তাই বাইরের দেশের মতো হয়ে গেছে। একজন খেলোয়াড়ের মাথার কাটিনো হলো, দুই পাশে চুল নাই, মাঝখানে চুল আছে। তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার মাথার চুলের এই অবস্থা কেন? সে বলে, আমি ব্রাজিলের একটা প্লেয়ার আছে নেইমার, তাকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি মন থেকে, তাকে আমি অনেক মুহাব্বত করি, শ্রদ্ধা করি, তাকে আমি ফলো করি। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তার চলাফেরা সে যেটা করে সেইটাই সেই ব্যক্তি করে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কয়, বান্দা তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ মোতাবেক না চললে